প্রায় 50,000 কোটি টাকার একটা মেগা প্রজেক্ট, আর তার উল্টো দিকে দাঁড়িয়ে জল জঙ্গল আর ভিটে মাটি বাঁচানোর এক মরণপণ লড়াই। মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চল এই মুহূর্তে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। ছতরপুর আর পান্না জেলার আদিবাসী গ্রামগুলিতে নিজেদের জল জঙ্গল আর ভিটে মাটি বাঁচানোর দাবিতে শুরু হয়েছে এক নজিরবিহীন প্রতিবাদ। শয়ে শয়ে গন্ড আর কোল আদিবাসী সম্প্রদায়ের মানুষ, কোনো মিছিল নয়, কোনো স্লোগানও নয়, তাদের প্রতিবাদের ভাষা দেখে শিউরে উঠতে হয়। এই তীব্র প্রতিকূল আবহাওয়া, নদীর গর্জন আর কাদা জলের তোয়াক্কা না করে দিন রাত বুক সমান জলের মধ্যে শুয়ে আছেন তারা, কেউ বা দাঁড়িয়েও আছেন। নদীর চরে চিতার কাঠ সাজিয়ে তার উপর জীবন্ত মানুষ শুয়ে পড়েছেন, কেউ আবার নিজের গলাতে ফাঁসির দড়ি ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন প্রশাসনের মুখোমুখি, তো কেউ যীশু খ্রিস্টের মতো নিজেকে কাঠের ক্রুশ বেঁধে জলের মধ্যে দিনের পর দিন লড়াই চালাচ্ছেন। দিনের পর দিন এই নোংরা দূষিত জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর ভেঙে পড়েছে অনেকের। অথচ অভিযোগ, এই প্রতিবাদকে দমন করতে স্থানীয় প্রশাসন ওই আন্দোলন স্থলের পানীয় জলের সংযোগ পর্যন্ত কেটে দিয়েছে। তৃষ্ণা মেটাতে বৃদ্ধ আর শিশুরা নদীর ওই ঘোলা জল খেতেই বাধ্য হচ্ছে। একবার ভাবুন তো, একটা গণতান্ত্রিক দেশে মানুষকে জল আর জমির অধিকার চাইতে নিজেদের জীবন বাজি রেখে জলের মধ্যেই নিজেদের চিতা সাজাতে হচ্ছে। এর চেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতা আর কি হতে পারে? কেন বেটওয়া নদী সংযোগ প্রকল্প ঘটা করে প্রচার করা হয়েছিল এই প্রজেক্টে নাকি বুন্দেলখণ্ডের খরা দূর করবে, কিন্তু যে আদিবাসীরা পুরুষানুক্রমে এই জঙ্গল আর নদীকে বাঁচিয়ে রাখলো, বাঁধের জলে তাদেরই অস্তিত্ব আজ তলিয়ে যাওয়ার মুখে। স্থানীয় মানুষের ক্ষোভ আকাশ ছোঁয়া। তাদের স্পষ্ট অভিযোগ, সরকার তাদের সাথে চরম প্রতারণা করেছে। এলাকার যত প্রভাবশালী ধনী ব্যক্তি, তারা মোটা অঙ্কের ক্ষতিপূরণ আর পুনর্বাসনের টাকা পেয়ে নিশ্চিন্তে সরে গেছেন, আর যারা প্রকৃত ভূমিপুত্র, সেই গরিব আদিবাসীদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে নামমাত্র টাকা। অনেকের কপালে হয়তো তাও জোটেনি, অথচ তাদের ঘর বাড়ি এবং জমি কেড়ে নেবার জন্য কোমর বেঁধে নেমেছে প্রশাসন। নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সোনম ওয়াংচুকের আন্দোলন যেভাবে দেশবাসীর সামনে আসছে, বুন্দেলখণ্ডের এই আদিবাসী লড়াই কিন্তু মূলধারা সংবাদ মাধ্যমে সেভাবে জায়গা পাচ্ছে না। মোদী সরকারের এই মেগা প্রজেক্টের পেছনে মানবিক সংকট নিয়ে কেন এই নীরবতা, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। প্রান্তিক মানুষের এই অধিকারের বিষয়টিও দেশবাসীর সামনে আসা সমানভাবে জরুরি। আন্দোলনের তীব্রতা বাড়তেই অবশ্য স্থানীয় প্রশাসন দায় এড়ানোর চেষ্টা শুরু করেছে। ছতরপুরের জেলা শাসকের দাবি, যারা আন্দোলন করছেন তারা নাকি এই প্রকল্পে সরাসরি ক্ষতিগ্রস্ত নন, তারা অন্য ছোট সেচের আওতাধীন। ক্যাবিনেটে কোটি কোটি টাকার অতিরিক্ত প্যাকেজ পাশের কথাও বলেছে প্রশাসন, কিন্তু এই ফাঁকা আশ্বাসে আর ভুলছেন না আন্দোলনকারীরা। কাগজে কলমে চূড়ান্ত অধিকার এবং সঠিক পুনর্বাসন না পাওয়া পর্যন্ত জল থেকে তারা এক পাও নড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উন্নয়ন কার জন্য? প্রায় 50,000 কোটি টাকার এই নদী সংযোগ কি সত্যিই বুন্দেলখণ্ডের মানুষের তৃষ্ণা মেটাবে, নাকি হাজার হাজার আদিবাসীকে ভিটে মাটি ছাড়া করে এক নতুন মরুভূমি তৈরি করবে? একদিকে শিক্ষার অধিকার ও নিট কেলেঙ্কারির বিরুদ্ধে লড়াই, অন্যদিকে আদিবাসীদের বাঁচার অধিকার। সব ক্ষেত্রেই সরকারের এই ব্যর্থতা আজ কাঠগড়ায়। শয়ে শয়ে আদিবাসী মানুষ আর জলের মধ্যে নিজেদের চিতা সাজিয়ে যে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, তার জবাব কি শেষ পর্যন্ত মোদী সরকার দিতে পারবে? আপনাদের কি মতামত নিশ্চয়ই আমাদের কমেন্টে জানাতে পারেন। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। রুট কানাল ট্রিটমেন্ট কি জানার জন্য জানতে হবে রুট কানাল ট্রিটমেন্ট কোথায় করা দরকার। আমাদের দাঁতের যে টোটাল স্ট্রাকচারটা আছে, মানে অংশগুলো, তার মধ্যে সব থেকে বাইরের লেয়ারটা হচ্ছে এনামেল, তার ঠিক ভিতরেরটা ডেন্টিন, আর একদম ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে পাল্প। পাল্প একটা সফট টিস্যু। এই পাল্প দিয়ে আমাদের দাঁতে যাবতীয় যত ঠান্ডা, গরম বা নার্ভ সেন্সেশন, ব্লাড সেন্সেশন পাস হয়। তো এক্ষেত্রে আমাদের দাঁতের মধ্যে এই পাল্প যদি কোনো ক্ষেত্রে ফুলে যায় বা ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁতের অসুবিধা হতে পারে। যেমন হঠাৎ করে দাঁত ভেঙে গেল, দাঁত আঘাতপ্রাপ্ত হলো, ট্রমা হলো দাঁতের কিছু, বা ইনফেকশন হয়ে গেল, দাঁতের চারিদিকে পুঁজ জমা হলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁতের ভিতরে থাকা পাল্পটা ইনফেক্টেড হয়ে যায়। তখন দীর্ঘদিন ধরে যদি আমরা এই অবস্থায় দাঁতটাকে ফেলে রাখি, তখন দেখা যায় একটা সময় পর এমন আসছে যে দাঁতে ব্যথা যন্ত্রণায় আর থাকা যাচ্ছে না। সেই সময় আমরা কিন্তু ডেন্টিস্টের কাছে আসি